আজকে আমরা যে একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স একটা নাম্বার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। যে নাম্বার সিস্টেম আমরা কীভাবে কনভার্ট করব সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল, এই যে ডিজিটগুলো আমরা কীভাবে কনভার্ট করব, কীভাবে একটা ডিজিট থেকে আরেকটা ডিজিটে আমরা কনভার্ট করবো সেটা নিয়ে আলোচনা করব। আমরা যেটা নাম্বার সিস্টেমে যে ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা যে কোডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম বাইনারি সিস্টেম। তাহলে বাইনারি সিস্টেমের সঙ্গে আদার্স যে সিস্টেমগুলো আছে সেই রিলেশনটা সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা বাইনারি সিস্টেম। তাহলে বাইনারি সিস্টেম কি এটা আমাদের জানতে হবে। এটার বেস হচ্ছে আমাদের বেস 2 কথা হচ্ছে যে এটা টোটাল ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে, টোটাল মিনিমাম নাম্বার হচ্ছে আমাদের 0 দুটো ডিজিট 0 1। বেস 2 নাম্বার হচ্ছে 0 আর 1। যে বেসটা আমরা লিখবো সেই বেসটা 1, একটা ডিজিট কম আমাদের ডিজিট থাকে, ঠিক আছে। বেস 2 তাহলে আমাদের 0 আর 1 দুটো ডিজিটটা পাবেন, দুটো ডিজিট হচ্ছে বাইনারি সিস্টেম। 2 নম্বর হচ্ছে পয়েন্ট হচ্ছে আমাদের ডেসিমাল সিস্টেম। ডেসিমাল সিস্টেম বেস হচ্ছে আমাদের 10। যে ডিজিট নিয়ে আমরা এতদিন আমরা এইচএস মাধ্যমিক যে ডিজিটগুলো নিয়ে আমরা আলোচনা করি সেগুলো হচ্ছে আমাদের ডেসিমাল সিস্টেম। এটার নাম্বার হচ্ছে 0 to 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 আমাদের হচ্ছে 9 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বেস 10, তাহলে নাম্বার সিস্টেম টোটাল নাম্বার হচ্ছে কত 0 to 9। 3 নম্বর কন্ডিশন হচ্ছে আমাদের ওয়াক্টাল সিস্টেম। বেস 8, এই নাম্বার টোটাল নাম্বার হচ্ছে আমাদের 0 to 7। 4 হেক্সাডেসিমাল। বেস 16 নাম্বার 0 to 15। 15 কথা হচ্ছে যেখানে 0 to f হবে, ঠিক আছে। এই হেক্সাডেসিমাল সঙ্গে আমরা আলোচনা করি, তাহলে কিভাবে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ডিজিট। কিন্তু আমরা যখন লিখবো হেক্সাডেসিমালে এই 10 এর পরিবর্তে আমরা লিখবো a, 11 এর পরিবর্তে লিখবো b, আর 12 এর পরিবর্তে লিখবো c d e f। এই ডিজিট 0 to 9, তারপরে ডিজিটগুলো লিখবো a লেটার দিয়ে লিখবো a b c d e f 15টি ডিজিট। এবার আমরা দেখব যে এই নাম্বার সিস্টেমে পরপরগুলো যে আমরা কিভাবে কনভার্ট করব, যে বাইনারি থেকে আমরা ডেসিমালে, ডেসিমাল থেকে অক্টালে কিভাবে কনভার্ট করব আমরা সেগুলো আমরা দেখব একে একে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করি যে ডিজিট আমরা পরিচিত আগে থেকে সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বার আমরা আগে থেকে পরিচিত আছে, তার জন্য আমরা ডেসিমাল নাম্বারটাকে আমরা আগে নিয়ে আলোচনা করব। তাহলে ডেসিমাল থেকে আমাদের যদি ডেসিমাল টু কনভার্ট করি বাইনারি, কারণ ডিজিটাল ইলেকট্রনিক্সে আমাদের যে বাইনারিটাই আমাদের মেন টার্গেট হচ্ছে বাইনারিটা জানার বিষয়, তার জন্য বাইনারিতে আমরা কনভার্ট করব বাইনারি সিস্টেম। তাহলে আমরা কি বোঝা গেল যে 10 বেস থেকে আমরা কনভার্ট করব 2 বেসে। 10 বেস থেকে ডেসিমাল 10 বেস, আর বাইনারি সিস্টেম হচ্ছে 2 বেস। 10 বেস থেকে আমরা 2 বেসে নিয়ে যাব, ঠিক আছে। আমরা যদি এখানে 65 দিই 10 বেসে, তাহলে আমাদের 2 বেসে কি হবে সেটা আমরা দেখব। এখানে আমাদের কি, যখন আমরা যে কোনো ডেসিমাল থেকে যে কোনো সিস্টেমে যাব, ডেসিমাল থেকে আমরা বাইনারি যেতে পারি, ডেসিমাল থেকে আমরা অক্টালে যেতে পারি, আমরা ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। তাহলে গেলে পরে আমরা দেখব যে কোন বেসে যাচ্ছি, ডেসিমাল থেকে যে বেসে যাচ্ছি সেই বেস দিয়ে আমরা ডিভাইড করব, মানে আমরা ভাগ করব, ঠিক আছে।
তাহলে আমরা কি ভাগ করব, যে যে বেসে নিয়ে যাব সেই বেস দিয়ে আমরা ডিভাইড করব। 2 বেসে নিয়ে যাচ্ছি বাইনারি, যদি এটা আমরা যদি নিয়ে যেতাম 8 বেসে অক্টালে 8 দিয়ে ভাগ করতাম, যদি এটা হেক্সাডেসিমালে নিয়ে যেতাম তাহলে আমরা কি 16 দিয়ে আমরা ডিভাইড করব। ঠিক আছে, তাহলে আমরা 2 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা আমরা ডিভাইড করলে কত হচ্ছে 32 2 তাহলে হচ্ছে 64 1। এবার কি করব, এই যে আমাদের ভাগফলটা থাকবে এটা যে রিমাইন্ডার ভাগশেষটা নিয়ে আমাদের বেশি গুরুত্ব, তার জন্য এটা থেকে এক ভাগশেষ থেকে গেল 32টা আমরা কি করব আবার 2 দিয়ে ডিভাইড করব। এভাবে আমরা ডিভাইড করতে করতে যাব, ভাগফলটা যখন আমাদের 0 হয়ে যাবে তখন আমরা এন্ড করে দেব ভাগটা। ঠিক আছে 2, তাহলে আবার ভাগ করলে হচ্ছে 16 2 32, তাহলে 0 আমাদের অবশেষ থাকলো, আবার 16 আবার 2 দিয়ে ডিভাইড করলাম 8 16 হলো, আবার 0 আবার কি হলো 8 আবার ডিভাইড করলাম 2 দিয়ে 4 8 0 আবার 4 ডিভাইড করলাম 2 2 4 0 আবার ডিভাইড করব 2, তাহলে 2 1 2 0 আবার কি থাকছে আমাদের 1 1 কে ডিভাইড করব 2 0 0 আমাদের 1। এবার আমরা ডিজিটটা কিভাবে লিখব, যে শেষ দিক থেকে আমরা লিখতে শুরু করব। ঠিক আছে, তাহলে আমাদের কনভার্ট হয়ে যাবে। তাহলে প্রথমে হচ্ছে 1 1 লিখব, তারপর কি আছে 0 0 লিখব, তারপরে 0 0 তারপরে 0 তারপর হচ্ছে আমাদের 0 তারপরে 0 1। এটা আমাদের কনভার্ট হয়ে গেল, যে 10 ডেসিমাল ডিজিট থেকে আমরা বাইনারি ডিজিটে কিভাবে কনভার্ট করলাম এভাবে আমরা করতে শুরু করব। ঠিক আছে, তাহলে আমাদের বোঝা গেল সেম ভাবে যদি আমরা এটা অক্টালে নিয়ে যাই, আমরা অক্টাল নিয়ে গেলে তো ডেসিমাল থেকে অক্টাল নিয়ে গেলে সেম ভাবে আমরা এটাকে ডিভাইড করব। ডিভাইড করতে করতে যাব আমরা কি দিয়ে, আমরা অক্টাল নিয়ে সেটা অক্টাল নিয়ে যাই, তাহলে আমরা ডিভাইড করব 2 দিয়ে ডিভাইড করব বাইনারি। এগুলো নেক্সট ক্লাসে। ঠিক আছে, হ্যাঁ আমরা আজকে যেহেতু ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে, পুরো সিস্টেম থেকে পড়াতে গেলে লেন্দি হয়ে যাবে, তার জন্য আমরা করেছি যে সিস্টেমটা আমরা বুঝিয়ে দিলাম যে কি কি সিস্টেম আছে, আর আমরা একটা কনভার্ট করে দিলাম যে ডেসিমাল থেকে বাইনারি থেকে কিভাবে কনভার্ট করতে হয় সেটা দেখালাম। পরে আমরা নেক্সট ভিডিওতে যে ডেসিমাল থেকে আদার্স যে সিস্টেমগুলো আছে কিভাবে কনভার্ট করা যায় সেগুলো পর আমরা ভিডিওতে দেখবে। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে পুরো কনভার্ট করবো একটা ডিটেইলে। এই পর্যন্ত আজকে এই পর্যন্ত ক্লাস, বাকি যে ক্লাস থাকবে সেটা আমরা নেক্সট ভিডিওতে